আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য কিন্তু দারুণ মজার দুটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে দেখতে পেরেছেন, এটা মানে রূপচাঁদা মাছের মতনই একটা মাছ। সৌদি আরবে এই মাছটা পাওয়া যায়, একটা সামুদ্রিক মাছ। মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ। তো আজকে এই মাছটার দো পেঁয়াজা করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি কিন্তু মাছটা আগে থেকে ভালো করে সুন্দর করে লবণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি ভালো করে এপিট ওপিট ছুরি দিয়ে কেটে নিয়েছি। এতে করে যে আমি সব মশলাগুলো এখানে ব্যবহার করব, এতে করে সব মশলা ঢুকে যাবে। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে কিন্তু দেখতে পেরেছেন 1 চা চামচের মতন আদা রসুন পেস্ট এবং ন্যাচারাল যে ভিনেগার এখানে 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ করে। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, হোয়াইট পেপার। তো মাছ ভাজার জন্য এরকম একটু হোয়াইট পেপার এই ধরনের সামুদ্রিক মাছের মধ্যে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আমি ভিনেগারটা দিলাম, কারণ হচ্ছে যেহেতু সামুদ্রিক মাছের একটা কিন্তু স্মেল থাকে, তো এই স্মেলটা যাতে চলে যায় এই জন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো ভিতরে ঢুকে যায়, এবং এভাবে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। আর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমি হচ্ছে রান্না করার আগে মানে পেঁয়াজ, কাঁচামরিচ রেগুলার যা লাগে আমাদের রান্না করার জন্য, তো এই কাটাকুটির মানে পর্বটা একটু শ্যুট করলাম আপনাদের জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা বিরক্ত হতে পারেন। তো আমি যেভাবে রান্না করার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেই, তো এটাই একটু শেয়ার করার চেষ্টা করলাম, এই আর কি। রান্না করার জন্য যা যা লাগবে সব কিন্তু আমি কেটে কেটে একদম একবারে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক। আমি শাকটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি, আর শাকটাকে এখন একদম কুচি কুচি করে কেটে নিব। তো এই জন্য আমি এখানে শাকটাকে নিয়ে নিলাম। তো দেখুন কিভাবে আমি একদম কুচি কুচি করে শাকটাকে কেটে নিব। তো অনেকে ভাবেন যে ছুরি কাঁচি দিয়ে আসলে কাজ করা যায় না, কিন্তু ছুরি কাঁচি দিয়েও আমার মনে হয় বটির থেকে খুব ইজিলি কাজ করা যায়। এবং যারা মানে অভ্যস্ত না, প্রথমে একটু মানে কষ্ট হবে, হয়তো মানে সুন্দর হবে না, কিন্তু আপনারা এভাবে করতে করতে পরে দেখবেন যে একটা সময় খুব প্র্যাকটিসে চলে আসে, মানে খুব সুন্দর কাটা হয়। তো এভাবে দেখুন আমি একদম ফাইন চপ করে কিন্তু কলমি শাকগুলোকে কেটে নিয়েছি। তো এভাবে কুচি কুচি করে কাটলেই কিন্তু শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো সব শাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে 4টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি শাকটাকে একটু ভাপিয়ে নিব। আমি যে কোনো শাক ভাজি করার ক্ষেত্রে এভাবে একটু ভাপিয়ে নেই, তাহলে কিন্তু শাকটা খেতে খুব ভালো হয়। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
চুলার আঁচটা ধরিয়ে দিলাম। তো এখন একটু শাকটাকে ভাপিয়ে নিব, এরপরে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। তো আমি পাশের চুলায় শাকটাকে ট্রান্সফার করে দিলাম, আর এই পাশের চুলায় এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা শুকিয়ে আসলে এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম এখন পরিমাণ মতন তেল, আর এখানে একটু দিয়ে দিবে হচ্ছে এখন লবণ। এতে করে হচ্ছে মাছটা তলায় লেগে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে এবং গায়ে ছিটে আসবে না। আপনারা মাছ ভাজার ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো এই ফাঁকে শাকটাকে আমি একটু চেক করে নিলাম যে শাকটা কিন্তু একটু মানে মজে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। আর এই শাকটা কিন্তু একটু সবুজ সবুজ অবস্থায় ভাজি করলে খুব ভালো লাগে খেতে। তো আমি আরও কিছুক্ষণ হচ্ছে চুলায় রেখে পরে শাকটাকে হচ্ছে ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে ভালো করে লবণটা যাতে মিশে যায় পুরো শাকের মধ্যে, একটু নেড়ে চেড়ে আবার চেপে চেপে আবার হচ্ছে ঢেকে দিব এখন। আর এই পাশে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিসমিল্লাহ আমি মানে মাছটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি মাছটা দিয়ে সুন্দর করে এপিট ওপিট ভালো করে মাছটাকে আগে সুন্দর করে ভেজে নিব। তো মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিলাম অপর সাইডটা ভাজা হওয়ার জন্য। আর এই দিকে শাকটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে শাকটাকে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিব এবং শাকটাকে ভেজে নিব তেলের উপর। আর এই দিকে আমার মাছটা ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই ব্যাচের মাছগুলো আমি তুলে এখন দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি ভেজে নিব। তো এই মাছটা কিন্তু এমনিতে মানে ভুনা ছাড়াও এভাবে আপনার ভেজে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই যে শাকটা ভাজার জন্য কিন্তু আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে তেল। তো শাকটা ভাপিয়ে নেওয়ার পরে কড়াইটা কিন্তু চারপাশ থেকে শাকটা লেগে যায়, তখন কিন্তু পরিষ্কার করে না নিলে কড়াইয়ের মধ্যে যে শাকগুলো লেগে থাকে এটা কিন্তু পুড়ে তেতো একটা ভাব চলে আসে। তো আপনারা এই টিপসটা ফলো করবেন। শাকটা যখন এভাবে একটু ভাপিয়ে নেবেন, শাকটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর হচ্ছে শাকটা মানে কড়াইটা এভাবে একটু ধুয়ে নেবেন। তো এখানে দেখতে পেরেছেন আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু শাকের ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে খেতে। তো আমি মানে শুকনো মরিচটাকে আগে তেলের মধ্যে একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা পরিমাণের রসুন কুচি। আমি শাক ভাজি করার ক্ষেত্রে সবসময় একটু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। শাক ভাজির ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু শাক ভাজিটা খেতে অসম্ভব মজা হয়। তো আমি একটু বেশি করে দিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না। এই যে দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি মানে কতটুকু পরিমাণ ভেজে নিয়েছি। এইভাবে একটু মানে একটু কাঁচা ভাবটা থাকবে ওই পর্যায়ে আমি শাকটাকে এখন দিয়ে দিলাম। এতে করে কিন্তু শাক ভাজিটা খেতে খুব ভালো হয়। আর বেশি একদম ভাজা ভাজা করে ফেলে পেঁয়াজ রসুনটা তখন কিন্তু শাক ভাজিটা খেতে এত ভালো লাগে না, একটা পোড়া পোড়া ভাব লাগে। তো এইভাবে করলে কিন্তু খুব অসম্ভব মজা হয়। আর এই কলমি শাকের সাথে আপনারা চাইলে দেশি চিংড়ি যে ছোট ছোট চিংড়ি মাছ আছে এটা দিয়েও মানে করতে পারেন, এটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো সৌদি আরবে তো এরকম ছোট ছোট চিংড়ি পাওয়া যায় না, এখানে বাগদা টাইপের বড় চিংড়িটাই পাওয়া যায়। তো আমি আজকে আর চিংড়ি মাছ দিলাম না, এভাবেই ভাজি করলাম, এটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, সবুজ সবুজ। তো আমি এখন নামিয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমার মানে দ্বিতীয় ব্যাচের রূপচাঁদা মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই তেলের মধ্যেই আমি আরও একটু পরিমাণের তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে রূপচাঁদা মাছটাকে আমি ভুনা করে নিব, বা বলতে পারেন হচ্ছে রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। তো এই জন্য ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে এখন এখানে বেশ কিছুটা পরিমাণের আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ দো পেঁয়াজা করার জন্য কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, না হলে কিন্তু এটা খেতে টেস্ট লাগবে না।
তো পেঁয়াজটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম, আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, এটা একদম পরে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচের মতন আদা রসুন পেস্ট, আর এখানে এখন দিয়ে দিব 1/2 চা চামচের পরিমাণ জিরা ধনিয়া পেস্ট। এই কাঁচা মশলাটাকে এখন তেলের মধ্যে আমি একটু ভেজে নিব। কাঁচা মশলার তেলের মধ্যে ভেজে নিলে কি হয়, কাঁচা মশলার যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু চলে যায়। তো এখানে আমি এই টমেটোর সাথে আগে মানে কাঁচা মশলাটাকে আগে একটু ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর এখন এখানে আমি শুকনা মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি 1 চা চামচের মতন মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ এটা আমি দিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তো এইভাবে মশলাটা কষালে কিন্তু যে কোনো ধরনের তরকারি আপনি রান্না করেন না কেন, খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো এই যে দেখতে পেরেছেন মশলাটার উপর কিন্তু তেল একদম উঠে এসেছে। এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন হচ্ছে মাছটাকে আমি দিয়ে দিব। তো বলক আসার দরকার নেই, অনেকে হচ্ছে এভাবে পানি দিয়ে তারপর বলক আসলে মাছটা দিয়ে দেয়। তো আমি এখন এইভাবেই মাছটাকে এখানে দিয়ে দিব। সব মাছগুলোকে সুন্দর করে এর মধ্যে আমি এখন মানে দিয়ে দিব। এখন এর মধ্যে এই যে কিছুটা টমেটো রেখেছিলাম, সেই টমেটোগুলো আর হচ্ছে 4টা কাঁচামরিচ আমি সুন্দর করে ওপর থেকে সাজিয়ে সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা খুব সুন্দর করে মানে টেন্ডার হওয়ার জন্য। আর এভাবে একটু খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম যাতে পুরো মাছটা মানে ঝোলের মধ্যে ডুবে যায়। তো এই তো বলক উঠে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন হচ্ছে এখানে একটু নেড়েচেড়ে একটু ঘুরিয়ে দিলাম, আর খুব বেশি এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। আমি একটু লবণটা চেক করে নিলাম, তো দেখলাম যে মোটামুটি লবণটা ঠিক আছে। এখন হচ্ছে আমি আবার এটাকে ঢেকে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে এখন মানে মাছটাকে আবার ঢেকে দিব যাতে ধনিয়া পাতার পুরো ফ্লেভারটা মানে মাছের মধ্যে মিশে যায়, এবং এরপরে আমি হচ্ছে চুলার আঁচটা নিভিয়ে মাছটাকে নামিয়ে নিব। তো এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর এখানে অসম্ভব মজাদার একটি সিম্পল শাকভাজি, কলমি শাকভাজি। তো দুইটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা, এবং রেসিপি দুটি কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। তো আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, বিদায় নেবার সময় ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটি ওয়াচ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।